Very good. Very good afternoon everyone. I am Nirmala from semester 1. আর আজকে আমার একটা টপিক রয়েছে যার টপিকের নাম হচ্ছে শিক্ষাক্ষেত্রে ভাষার অপরিহার্যতা অথবা বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস। প্রথমে আমরা বিজ্ঞান চলে আসি। এরপর শিক্ষক শিক্ষিতার মধ্যে আমরা জানি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ভাষা একটা এমন প্রধান লক্ষ্য যার মধ্যে কেউ তার কোনো ভাব প্রকাশ এবং তার ব্যক্তিগত প্রশ্ন বা তার উত্তর পেতে পারে। সেই পক্ষে অথবা সেই পক্ষের বাইরে শিক্ষক এবং শিক্ষার্থী ভাব আদান প্রদান এবং বিদ্যালয়ের বাড়িতে পড়াশোনার সমস্ত কাজ এবং এরকম সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো ভাষার মুখ্য ভূমিকা পালন করে থাকে। নেক্সট সাইড আমরা দুটো ভাষা গেল গুরুত্বপূর্ণ। সমগ্র তিনটি পার্ট রয়েছে এর মধ্যে। প্রথম হচ্ছে ভাব প্রকাশ, এবং মানুষের চিন্তা এবং তার অনুভূতি প্রকাশের যে মাধ্যম এই ভাষা। ভাষার মাধ্যমে আমরা নিজেদের মতামত, প্রশ্ন এবং নিজেদের উদ্বেগ সেটা আমরা প্রকাশ করতে পারি। দুটো পয়েন্ট রয়েছে শিক্ষার ভিত্তি, জ্ঞান অর্জনের গুণ ভিত্তি, এটা হচ্ছে শিক্ষা ভাষা। পাঠ্য বই থেকে শুরু করে গবেষণা পত্র সব কিছুতেই ভাষার একটি প্রধান কাজ ভূমিকা পালন করে। আমরা এই ভাষা থেকে প্রচুর নিজের ভাষার মাধ্যমে আমরা যে কোনো কিছু কাজ করতে পারি, যে শিক্ষার্থীর মাধ্যমে যোগাযোগ কীভাবে বলি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সেতু বন্ধন কার্যকর যোগাযোগ ছাড়া শিক্ষাদান এবং শেখার উভয়ই অসম্পূর্ণ থাকে। তার জন্য ভাষাগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে। দ্বিতীয় পরের স্লাইডে আসি, তাহলে আমরা জ্ঞান অর্জনের মাধ্যম। এই জ্ঞান অর্জনের মাধ্যম মধ্যে তিনটি পয়েন্ট রয়েছে। যে পাঠ্য বিষয় বোঝার প্রধান উপায়, নতুন ধারণা তথ্য সেবা সহায়ক, যেটা আমরা বই পত্রিকায় অত কিনে থাকি বাইরে থেকেও, এবং সেই বই পত্রিকার মধ্যে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমাদের বোঝা অনেক সময় মুশকিল হয়ে ওঠে। সেই ক্ষেত্রে আমরা সেটা শিক্ষকের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীকে সেটা আমরা বলি এবং তার যে কোনো প্রবলেম বা কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমরা বের করতে পারি। এর মধ্যে এরপরে আছে যোগাযোগের মাধ্যম। যোগাযোগের মাধ্যমে পয়েন্ট রয়েছে সেই পক্ষে সংলাপ প্রথমে ধরে রাখি, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কার্যকর যোগাযোগের প্রয়োজনে প্রশ্নোত্তর আলোচনার মাধ্যমে শেখা হয় তার প্রাণমূর্ত। দ্বিতীয় পয়েন্ট রয়েছে আলোচনা এবং মত বিনিময়। সেই পক্ষে আলোচনা ও মত বিনিময় সহজ করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনা ও নিজের মধ্যে তুলে ধরার সুযোগ দেয়। এবং রয়েছে সহযোগিতামূলক শিক্ষা। সহযোগিতামূলক শিক্ষা সহায়তা করে আমাদের এই ভাষাতে। দলগত কাজ ও প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা এই একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারে। পরে রয়েছে চিন্তা শক্তির বিকাশ। প্রথমে আছে যুক্তিবোধ। যুক্তিবোধে রয়েছে ভাষার মাধ্যমে যুক্তি গঠন করা শেখা হয়, বিশ্লেষণ এবং তার তর্ক যুক্তি করা হয়। তারপর হচ্ছে সমাজ সমাধান। কোনো তর্ক বিশ্লেষণের মাধ্যমে কোনো শিক্ষার্থী তার কোনো সমস্যার সমাধান সে পেতে পারে। তৃতীয় রয়েছে সৃজনশীল শিক্ষা। সৃজনশীল চিন্তা, নতুন ধারণা অবধারণা সৃষ্টি করার মানসিক ক্ষমতা এটা বৃদ্ধি পায়। এরপরে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ। ভাষা এবং পরিচয়ের মধ্যে এই সামাজিক সাংস্কৃতিক বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম পয়েন্ট দেখতে পারি যে সংস্কৃতি ঐতিহ্য এটা সংরক্ষণে এই ভাষা সাহায্য করে। সামাজিক মূল্যবোধ এবং আচরণ শেখায় এবং এছাড়াও জাতীয় পরিচয় গঠনে ভূমিকা রাখে। এরপরে একটি প্রধান যেটা বিষয় স্লাইড সেটা হচ্ছে ব্যক্তি বিকাশের ভাষার যে ভূমিকা। প্রথমে হচ্ছে আত্মবিশ্বাস। অনেক সময় দেখি কখনো কেউ কোনো প্রশ্ন যদি বুঝতে না পারে, সেই শিক্ষিকার কাছে বা শিক্ষকের কাছে সেই শিক্ষার্থী নিজের ভাব প্রকাশ করতে অক্ষম হয়, কারণ তার মনে একটা ভয় থাকে বা সে হয়তো ঘাবড়ে যায়। কিন্তু এর মাধ্যমে কী হয়, আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব হয়। নেক্সট ঠিক আছে নেতৃত্ব উপস্থাপনা। নেতৃত্ব উপস্থাপনা দক্ষতা উন্নয়ন করে। সভায় বক্তব্য রাখা, বিতর্কে অংশ নেওয়া এবং সব কিছু দিকেই ভাষা। পরে রয়েছে সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক থেকে সহায়তা করে এই ভাষার মাধ্যমে আমরা বন্ধুত্ব এবং সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে পারি। পরে রয়েছে বহুভাষিক শিক্ষার প্রথমে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। বিভিন্ন ভাষা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধ সৃষ্টি করে। নিজের ভাষার পাশাপাশি অন্যের ভাষাকে আমরা সম্মান করতে শিখি। জ্ঞানের পরিধি, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি লাভ করে এবং একাধিক ভাষায় পড়াশোনা করলে চিন্তার গভীরতা এবং তার প্রসারও বাড়ে। পরে হচ্ছে বৈশ্বিক যোগাযোগ। বৈশ্বিক যোগাযোগ সহায়ক। এই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে হলে বহুভাষিক দক্ষতা অপরিহার্য। এরপরে হচ্ছে মূল প্রবৃত্তি। শিক্ষার মূল ভিত্তি। ভাষার শিক্ষার মূল ভিত্তি হলো এই ভাষা ছাড়া জ্ঞান অর্জন, কোনো চিন্তা প্রকাশ এবং কিছু করা সম্ভব নয়, কোনো কিছু সম্ভব নয়। অপরিহার্য ভূমিকা। জ্ঞান, চিন্তা, যোগাযোগ ও ব্যক্তিত্ব বিকাশের ভাষার ভূমিকা অপরিসীম। এটি শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করে এবং এটা নিশ্চিত করে। পরে হচ্ছে সঠিক ব্যবহার।
কার্যকর শিক্ষা ব্যবস্থার জন্য ভাষার সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও নীতি প্রতিরোধের জন্য প্রণেতাদের জন্য এই বিষয়ে সচেতন হতে হবে।